ভিউয়ার্স, আমরা কিন্তু সবাই জানি যে গুগল অ্যাডসেন্সে অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেলে আমরা পেমেন্ট মেথডের জন্য ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু অ্যাড করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে দেখাবো। তার আগে আপনাদেরকে একটি ইনফরমেশন দিব। তো আপনার কিন্তু দুইভাবে নোটিফিকেশন আসতে পারে। তো একটি নোটিফিকেশনে আপনি দেখবেন যে আপনার পেমেন্টটি হোল্ড করা হয়েছে, এবং আরেকটি নোটিফিকেশন নর্মালি আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করার কথা বলবে। তো কখন আপনার পেমেন্টটি হোল্ড করবে, তো সেটি আমি আপনাদেরকে বলি। আমরা সাধারণত জানি যে গুগল অ্যাডসেন্সে কিন্তু মান্থলি $100 না হলে পেমেন্টটি তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে না। তো যখন $100 হয়ে যাবে তখন কিন্তু আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করা না থাকে, তখন আপনাকে এমন একটি নোটিফিকেশন দেওয়া হবে, ইউর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন ইজ রিকর্ড ইজ রিলিজ পেমেন্ট। তো আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেমেন্টটি হোল্ড রাখা হবে, অর্থাৎ ধরে রাখা হবে। এখন আমরা ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে আপনাদেরকে দেখাবো। আর এই জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার এখান থেকে অন করে নিব। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম, এবং এখান থেকে আমি আমার গুগল অ্যাডসেন্সটি লগ ইন করবো। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সের ইন্টারফেস। তো এখানে বাম পাশে যে আপনার অপশনগুলো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটি নোটিফিকেশন শো করছে, ইউ নিড টু অ্যাড ইউর পেমেন্ট ইনফরমেশন অ্যান্ড কন্ট্যাক্ট ইউর সাইট। তো আমাকে কিন্তু এখন পেমেন্ট ইনফরমেশনটি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করার কথা বলছে। তো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি পেমেন্ট মেথডের অপশন চলে আসছে, হাউ ইউ গেট পেইড। তো আমি কিভাবে আমার পেমেন্টটি আমি নিতে যাচ্ছি, এবং কোন মেথডে নিতে চাচ্ছি, এবং কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চাচ্ছি, সেই ধরনের ডিটেলস ইনফরমেশন এখানে সাবমিট করতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশে এখন যে ব্যাংকগুলাই আছে সবগুলা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাড করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিন। দেন আমাকে এখানে দুইটা অপশন শো করবে, একটি হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, দ্বিতীয়টি হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। অর্থাৎ প্রথমটি হচ্ছে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমার পেমেন্টটি রিসিভ করতে যাচ্ছি, আর দ্বিতীয়টি হচ্ছে চেকের মাধ্যমে। তো যেহেতু বাংলাদেশে চেকের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটি নিতে পারবেন না, এই অপশনটি আমাদের এখনও নাই, আর এর জন্য আমরা প্রথম অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিব। তো প্রথম অপশনটি সিলেক্ট করার পরে এখানে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে। তো আমি ইনফরমেশনগুলো ফিল আপ করার আগে আপনাদেরকে একটু বিস্তারিত বললে আপনাদের এটি বুঝতে সুবিধা হবে এবং ভিডিওটি ছোট হবে। তো প্রথম যে অপশনটি রয়েছে বেনিফিশিয়ারি আইডি, অপশনাল। তো অপশনালটি হচ্ছে আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। দ্বিতীয় অপশনটি রয়েছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টটি এখানে সাবমিট করবেন ওই ব্যাংকের অ্যাকাউন্টটি যে ব্যক্তির নামে রয়েছে সেই ব্যক্তির নামটি এখানে দিবেন। তৃতীয়টি রয়েছে ব্যাংক নেম, অর্থাৎ আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের নামটি দিবেন। তো আপনি চাইলে এখানে ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরফা ইসলামী ব্যাংক এবং বাংলাদেশের যত ধরনের ব্যাংক আছে সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনি সাবমিট করতে পারবেন। এবং যেটি সবথেকে আমাদের বেশি সমস্যা হয় সেটি হচ্ছে সুইফট কোড। তো এই সুইফট কোড প্রত্যেকটি ব্যাংকের এবং প্রত্যেকটি ব্রাঞ্চের আলাদা আলাদা সুইফট কোড থাকে, এটি আপনি কিভাবে নেবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর সবশেষে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এবং নেক্সটও আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটি রিটাইপ করতে হবে। তো এখানে আমি আপনাদেরকে খুব সহজে, যাতে আপনার এখানে যে সুইফট কোড, ব্যাংক নেম এই বানানগুলো ভুল না হয় এবং আপনার ফিল আপ করতে ইজি হয়, সেই জন্য আমি কিছু ডাটা এখানে কালেক্ট করে দেখাবো, যেটি আপনারও সেমভাবে করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য এখন আপনি আপনার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। প্রথমটি যেহেতু আমাদের অপশনাল, আমরা দ্বিতীয়টি নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যক্তির নামে সেই ব্যক্তির নামটি আমরা হুবহু দিয়ে দিব। তবে এখানে একটি বিষয় আপনি খেয়াল রাখবেন যে এই নামটি আপনার ব্যাংকের পেপারস দেখে দিবেন, যাতে এখানে ক্যাপিটাল লেটার জায়গায় ক্যাপিটাল থাকবে, স্মলের জায়গায় স্মল থাকবে, এটি যাতে কোনোভাবে ভুল না হয়। এবং দ্বিতীয়টি রয়েছে ব্যাংক নেম, আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্টটি করেছেন সেই ব্যাংকে নামটি এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আপনি ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরফা ইসলামী ব্যাংক এবং বাংলাদেশের যত ধরনের ব্যাংক আছে সব ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এখন আপনি এটি গুগল থেকে একটু সার্চ করে নেবেন। তো আমি এখানে একটু সার্চ করে রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। জাস্ট আমি এখানে ইসলামী ব্যাংক দিয়ে সার্চ দিছি, দেওয়ার পরে কিন্তু এখানে ইসলামী ব্যাংকের অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। সেখান থেকে আপনি ওদের যে অরিজিনাল যে নামের বানানটি সেটি এখান থেকে আপনি সংগ্রহ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
অর্থাৎ আপনি কনফার্ম হয়ে গেলেন যে আপনি এখানে আপনার ইনফরমেশনটি দেওয়ার সময় আপনার স্পেলিংটি ভুল হচ্ছে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে সুইপ কোড। তো আমি যেহেতু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট এখানে অ্যাড করছি, সেই জন্য এখানে ইসলামী ব্যাংকের সুইপ কোডটি দিয়ে দেখাবো, এবং পাশাপাশি আপনি যে ব্যাংকের ইনফরমেশনটি অ্যাড করছেন সেই ব্যাংকের সুইপ কোড আপনি কীভাবে বের করবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি এখান থেকে একটি নিউ ট্যাব নিয়ে নিলাম, নিয়ে প্রথমে আমি ইসলামী ব্যাংকের সুইপ কোডটি আপনাদেরকে দেখাবো। তো জাস্ট আপনি যে ব্যাংকেরই সুইপ কোড খুঁজে পেতে চাচ্ছেন সেই ব্যাংকের নাম লিখে সার্চ দিবেন। যেমন আমি, তো দেখুন এখানে আমি টাইপ করছি ইসলামী ব্যাংক সুইপ কোড বড়বাজার ব্রাঞ্চ খুলনা, অর্থাৎ আমার এটি হচ্ছে খুলনার বড়বাজার ব্রাঞ্চের, আর এজন্য আমি এখানে জাস্ট ব্যাংকের নামটি লিখে সুইপ কোড এবং ব্রাঞ্চের নামটি লিখে সার্চ দিয়ে দিলাম। আপনারাও সেমভাবেই কিন্তু দিয়ে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সুইপ কোডটি কিন্তু এখানে বোল্ট আকৃতিতে চলেও আসছে, এবং এখানে আরও কিন্তু অনেক ডিটেলস আসছে, তাদের ফ্যাক্স নাম্বার, মেইল নাম্বার এবং সুইপ কোড। আর এটি হচ্ছে আমার সুইপ কোডটি। তো এখানে দেখুন যে ব্যাংকের নামটি কিন্তু ইসলামী ব্যাংক লিমিটেড, এবং এখানে ব্যাংকের ব্রাঞ্চটিও কিন্তু লেখা চলে আসছে ইসলামী ব্যাংক খুলনা ব্রাঞ্চ খুলনা। তো ভিউয়ার্স, আমি এখন অন্য একটি ব্যাংকের সুইপ কোড বের করে আপনাদেরকে দেখাবো। তা আমি জাস্ট আপনাদেরকে আল আরফা ইসলামী ব্যাংকের সুইপ কোডটি এখান থেকে কিভাবে বের করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি জাস্ট ব্যাংকের নামটি টাইপ করবেন, দেন সুইপ কোড লিখে সার্চ দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি টাইপ করছি আল আরফা ইসলামী ব্যাংক সুইপ কোড, লিখে এন্টার প্রেস করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু আল আরফা ইসলামী ব্যাংকের একটি সুইপ কোড আসছে। তো আপনি বিভিন্ন ডিস্ট্রিক্টের হতে পারেন, আর এই জন্য কিন্তু আপনার খুলনা, ঢাকা, রাজশাহী, বগুড়া, শেরপুর অনেক জায়গার সুইপ কোড আপনার প্রয়োজন হতে পারে। আর এই জন্য আপনি যেটি করবেন, এখানে দেখতে পাবেন যে সুইপ কোড আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড, আপনি এটিতে ক্লিক করে দিবেন। দিলে এদের যতগুলা সুইপ কোড আছে, যে ব্রাঞ্চের সুইপ কোড আছে সব কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে হেড অফিসের সুইপ কোড, এটি হচ্ছে আপনার বগুড়া ব্রাঞ্চের সুইপ কোড। তো এখানে কিন্তু আপনার বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সবগুলারই সুইপ কোড থাকবে। আর যদি কিনা আপনি যে ব্রাঞ্চের সুইপ কোডটি খুঁজতে চাচ্ছেন সেটি যদি এখানে না থাকে, তখন কিন্তু আপনি ওই ব্রাঞ্চের নামটি লিখে সার্চ দিবেন, যেমনটি আমি এখানে আপনাদেরকে করে দেখিয়েছি। এই যে দেখুন যে ইসলামী ব্যাংক সুইপ কোড বড়বাজার ব্রাঞ্চ খুলনা, তো এভাবে আপনি পাবেন। এবং আমি যদি চাই যে ইসলামী ব্যাংকের যতগুলো সুইপ কোড রয়েছে সবগুলো আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু আমি এখান থেকে দেখে নিতে পারবো। তো সেটিও আমি আপনাদেরকে একটু দেখাবো। তো এখানে আমি ইসলামী ব্যাংক সুইপ কোড লিখে সার্চ দিব, জাস্ট ব্রাঞ্চের নামটি উল্লেখ করব না, আমি লিস্টের মধ্যে থেকে ব্রাঞ্চের নামটি খুঁজে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টাইপ করছি ইসলামী ব্যাংক সুইফট কোড, এখন সার্চ দিলাম। দেওয়ার পরে এই যে সুইপ কোড সার্ভিস ইসলামী ব্যাংক, আমি এটিতে ক্লিক করে দিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সকল ব্রাঞ্চের সুইপ কোড কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে চাইলেও খুলনা ব্রাঞ্চের সুইপ কোডটি আমি নিয়ে নিতে পারবো। এখানে দেখুন যে খুলনা ব্রাঞ্চ, এটি হচ্ছে খুলনা ব্রাঞ্চ, এবং এখানে সুইপ কোডটি, অর্থাৎ এই সুইপ কোডটি এবং আমি পূর্বে যেটি ব্রাঞ্চের নাম আলাদাভাবে উল্লেখ করে লিখেছি সেটিও কিন্তু সেম সুইপ কোড। এই যে দেখুন এখানেও যে সুইপ কোডটি রয়েছে এখানেও কিন্তু সেম সুইপ কোডটি রয়েছে, লাস্টে 107, এখানে কিন্তু 107। তো আপনি ব্যাংক অ্যাকাউন্টটি ভেরিফাই করার সময় কিন্তু সব থেকে আপনার এটি সমস্যা হয় যে আপনি সুইপ কোডটি খুঁজে পান না। তো এখন আমি আমার সুইপ কোডটি জাস্ট দিয়ে দিব, আমি যে কোনো জায়গা থেকে নিয়ে নিব। তো এখান থেকে আমি এটি জাস্ট কপি করব, কপি করে আমার সুইপ কোডটি আমি আমার ইনফরমেশনে দিয়ে দিব। তো আমি সুইপ কোডটি কপি করলাম এবং এখানে আমি এটি পেস্ট করে দিলাম। এখন অ্যাকাউন্ট নাম্বার, তো আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন, আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিয়েছি এবং সেম অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে রিটাইপ করেছি। তো এখন নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অপশনাল, এটি আপনার কিছুই করার প্রয়োজন নাই। এবং নিচে একটি অপশন দেখতে পাবেন সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, এটি যদি টিকমার্ক করা থাকে তাহলে থাকবে, যদি না থাকে তাহলে আপনি এটি টিকমার্ক করে জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিবেন, দিলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সাবমিট করা হয়ে যাবে। তো এখন আপনি আবার একবার পুনরায় মিলিয়ে দেখবেন যে যে ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন সেগুলো ঠিক আছে কিনা। তো আমার সব কিছু ঠিক রয়েছে, এখন আমি এটি এখান থেকে সেভ দিয়ে দিব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু সফলভাবে সাবমিট হয়ে গিয়েছে, অর্থাৎ সফলভাবে এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আপনার যদি কোনো সময় প্রয়োজন হয় যে আপনি যে ব্যাংকটি অ্যাড করেছেন এটি বাদ দিয়ে অন্য একটি ব্যাংক অ্যাড করবেন, তখন আপনি এখান থেকে রিমুভ করে দিবেন, দিয়ে একই পদ্ধতিতে যেভাবে আমি দেখিয়েছি
সেভাবে এখানে অ্যাড পেমেন্ট মেথড দিয়ে আবার পুনরায় অন্য ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। আর যদি আপনার কোনো ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে কি করবেন, এডিট অপশনটি ক্লিক করে দিবেন, দিয়ে আপনার যে ইনফরমেশনটি ভুল হয়েছে সেটি আপনি এখান থেকে সঠিক করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, সবশেষে একটি কথা বলবো, যদি কিনা এই ভিডিওটি আপনার প্রয়োজন হয়ে থাকে এবং আপনি প্রপারলিভাবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক এবং কেমন হয়েছে সে বিষয়ে একটি কমেন্ট কিন্তু আমি আশা করতে পারি।